আমি একজন ইনফ্লুয়েন্সার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। অনেক মানুষ আছে, আমাকে পৃথিবীর সবাই ভালোবাসবে এটা স্বাভাবিক না। আমাদের নবী হচ্ছে আপনার মনে করেন পুরা কায়নাতের সর্বশ্রেষ্ঠ পুরুষ, তারও শত্রু ছিল, তারে কালো জাদু করছে মানুষ, তারে ধ্বংস করার জন্য কত মানুষ লেগেছিল। আর আমি তো তার নগণ্য একজন বান্দা, আমি কত ধরনের পাপ করছি জীবনে আমার। যাই হোক, আমি কাবা শরীফে যে ওরে চাইছি, ও নিজে বলছে, কিন্তু আপনারা একটা নিউজে দেখছেন, আপনাদের কাছেও রেকর্ড আছে, ও নিজে বলছে যে কাবা শরীফ যে ওরে আমি চাইছি, এটা বাস্তব। আমি কাবা শরীফ যে ওরে চাইছি, আল্লাহর কাছে ওরে চাইছি, ওরে ভালোবাসছি তাই চাইছি। ওর কাছ থেকে আমার কোনো স্বার্থ ছিল না। যদি টাকা পয়সার স্বার্থ থাকতো তাহলে ওর থেকেও বেটার অপশন আমার কাছে আছে। আমি ওর নামে খারাপ কিছু বলতে চাই না এখনো, আর বলবো না। ও আমাকে বলছে অ্যাডিক্টেড, আমি অ্যাডিক্টেড, ডান। কিন্তু ও কি কি করছে এটা তো ও জানে। আমার কাছ থেকে সেপারেশন নেওয়ার জন্য ও উঠে পড়ে লাগছে। আর সবচেয়ে বড় কথা, মোহনা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ওর ফ্যামিলি চায় না আমার সাথে ওর সংসারটা থাকুক। সবচেয়ে বড় কথা হচ্ছে ওর মা। যখন লাস্ট টাইম আমাদের সেপারেশন হওয়ার পর ওরে আমি কনভিন্স করার জন্য ওর কাছে আসছি, ওরে নিয়ে বের হয়েছি, আমার একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম, একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছি, যে বসছি আমরা, কিন্তু ওর মা ফোন দিয়ে এত বিচ্ছিরি ভাষায়, অকথ্য ভাষায় গালাগালি করছে, এটা আমি আপনাদেরকে বলে মুখে এক্সপ্লেন করতে পারবো না। আমার শাশুড়ি মা আমার মাকে ফোন দিয়ে এমন বাজেভাবে কথা বলছে, আমাকে ফোন দিয়ে এত বাজেভাবে কথা বলছে, এবং মোহনাকে ফোন দিয়ে এত বাজেভাবে কথা বলছে, মোহনা নিজে ওর মাকে বকা দিছে। এটা মোহনা নিজে ডিনাই করতে পারবে না কখনোই। যাই হোক, আমি এত কথা বাড়াইতে চাই না, সব দোষ আমারই, দিন শেষে আমি দোষী। মোহনা ভালো, আমি মোহনাকে ভালোবাসছি, এখনো ভালোবাসি, আগামীতে ভালোবাসবো। ওর কখনো ক্ষতি চাই না আমি কখনো ওরে মেরে ফেলবো এটা হচ্ছে মিথ্যা, একদম বানোয়াট। ওর কাছ থেকে কোনো কিছু হাসিলের কারণে ওর কাছে ছিলাম, এটাও বানোয়াট, এটাও মিথ্যা। আর ওরে বিয়ে করার পর আমি কোনো থার্ড পার্সনের সাথে মানে ইন্টিমেট হয়েছি, বা একটা থার্ড পার্সনের সাথে কোনো বাজে মেসেজে গেছি, এটাও মিথ্যা। সবকিছু মিথ্যা, এগুলো সব বানোয়াট, ও রাগের মাথায় বলতেছে। এগুলো সলিড প্রুফ যদি ও দিতে পারে, আপনারা যত শাস্তি দিও না মাথা পেতে নিব, শেষ কথা। আমি কাবা শরীফে যে ওরে চাইছি, ও নিজে বলছে, কিন্তু আপনারা একটা নিউজে দেখছেন, আপনাদের কাছেও রেকর্ড আছে, ও নিজে বলছে যে কাবা শরীফ যে ওরে আমি চাইছি, এটা বাস্তব। আমি কাবা শরীফ যে ওরে চাইছি, আল্লাহর কাছে ওরে চাইছি, ওরে ভালোবাসছি তাই চাইছি। ওর কাছ থেকে আমার কোনো স্বার্থ ছিল না। যদি টাকা পয়সার স্বার্থ থাকতো তাহলে ওর থেকেও বেটার অপশন আমার কাছে আছে। আমি কিন্তু আল্লাহর কাছে মাফ চাই আসার পর, আমি তওবা করার পর থেকে কোনো ধরনের খারাপ কাজে আমি লিপ্ত ছিলাম না কখনই, কোনো বাজে কাজ আমি করি নাই। আমি যদি নেশা করে থাকি, এটা নিজের জন্য করছি। নিজের মেন্টাল স্ট্রেস, আমি মানসিকভাবে ভেঙে গেছি, আমি মানসিকভাবে ঠিক নাই। আমি যাকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসে বিয়ে করছি, সে এখন আমার শত্রুর সাথে হাত মিলাইছে, সে তার বাবা মার সাথে হাত মিলাইছে, তার ফ্যামিলির সাথে হাত মিলাইছে। তার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করে নাই এখনো, তার ফ্যামিলি খুব বাজেভাবে আমাকে ট্রিট করে। আপনারা নিজে দেখছেন যে আমি যখন বলছি আমি মামুন গেটটা খুলেন, তার মা গেট খুলে না, এই ছেলে বাসা থেকে বের হয়ে যাও, তখন কিন্তু বকাবকি করছে। তার আম্মু কত ধরনের বাজে ব্যবহার আমার সাথে করছে, আমার মার সাথে করছে, এবং মোহনার সাথেও করছে খারাপ ব্যবহার। এটা মোহনা নিজেও বলবে, আমি কিছু বলতে চাই না। মোহনা আমাকে ভালোবাসতো, মোহনা আমাকে ভালোবেসে বিয়ে করছে, আমি মোহনাকে ভালোবেসে বিয়ে করছি। এখন মাঝখানে অনেক কালো জাদু চলে আসছে। আমি একটা হুজুরের সাথে কথা বলছি যে আমাদের নাকি ব্ল্যাক ম্যাজিক করতেছে। আমি এগুলো আসলে বিশ্বাস করি, বিশ্বাস করতে হবে। এগুলো আমাদের নবীজিদের কেউ করছে, এগুলো আছে দুনিয়াতে, এগুলো এক্সিস্ট করে, কালো জাদু। সো কালো জাদু আমাদের সংসার বিচ্ছেদের একটা জাদু করা আছে, অ্যান্ড ওর ফ্যামিলি চায় আমাদের ফ্যামিলিটা না টিকুক। দ্যাটস ইট। আমি চাই মোহনা সবকিছু বাদ দিয়ে আমার কাছে ফিরে আসুক, আমি ওর সাথে সংসার করতে চাই। দ্যাটস ইট। আচ্ছা মামুন, একটু